সো এখান থেকেই বিদায় নেবে আপনাদের। ওয়াও, আর হ্যাঁ, আমি কেন এমন একটা বাইক চুজ করলাম যেটা 1,00,000 কিলো চলে গেছে, 2014 মডেল, যেখানে আমি চাইলে ইজিলি যে কোনো ভালো মডেলের বাইক রিভিউ করতে পারতাম। R15 বলেন অথবা FZS বলেন, বাট আমার আসলে জিনিসপত্রের থেকে মানুষের ইমোশনসটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে। সো এই বাইকটা আমার ভাইগনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা ওর ছোটো চাচ্চুর বাইক ছিল এবং ওর ছোটো চাচ্চু করোনা ভাইরাসে মারা যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান and welcome to the view of the goblin. ওকে, আজকে আমি এখানে কেন, কারণ একটা বাইক রিভিউ করতে আসছিলাম রাতের বেলা এবং সকালবেলা সেটা রিভিউ করেছে, এবং ইন্ট্রোর পর রিভিউটা দেখে তারপর ব্যাক করুন। ওকে, and we're back from one of the park areas. আমি এটা ডিওএইচএস এর কত নাম্বার এভিনিউর পার্ক? বৃন্দাবন বলে না? ওই রাস্তাটা উত্তরার সাথে মিরপুর ডিওএইচএস কানেক্ট করছে না? আর উপর দিয়ে মেট্রো রেল চলে তো না? কিন্তু আমরা আসলে এখানে এত সুন্দর সিনারি দেখতে আসি নাই। আমরা যেটা করতে আসছি সেটা হলো এই 1,00,000+ কিলো চলা হিরো হোন্ডা iSmart 110টা রিভিউ করতে আসছি। ওকে, Splendor, iSmart, Hero, i3s. ওকে, সো এই বাইকটা 51 সিরিয়ালের, দেখতেই পাচ্ছেন, ডুয়াল শক অবজারভার্স, আর এটা হলো গিয়ে আপনার 100/80 সেকশনের টায়ার, সামনে আর পিছে দুইটাই, আর দুইটাই ড্রাম ব্রেক কস্ট কাটিং করার জন্য। আর ইঞ্জিনটা হলো 110cc, যেটা টপ স্পিড অ্যারাউন্ড 102 তোলা পসিবল ইন মিন্ট কন্ডিশন অফ কোর্স। আর এই বাইকটার কথা যেটা বলতেছিলাম, এই বাইকটা কেন রিভিউ করতেছি এটা আমি পরে বলবো। আর এই মুহূর্তে এটার ওডোমিটারটা কাজ করতেছে না। 4 গিয়ার বক্স, সিঙ্গেল ভালভ, এবং 2014-এর দিকে এই বাইকটা বের হয়েছিল। আর ড্রাইভে যাওয়ার আগে বাইকটা আরেকবার আমরা সুন্দর করে দেখে নিই। আচ্ছা, আমি এই বাইকটা তুই কেন রাখলি? যখন আমার ওয়ালটনটা নিয়ে একদম পুরা 100% ওকে করলি, তারপরে ওইটা সেল করে দিয়ে এই বাইকটা কেন রাখলি? অ্যাকচুয়ালি এটা আমার ছোট চাচার বাইক। আচ্ছা, উনি করোনার সময় মারা যান। মারা যাওয়ার পরে চাচি আমাকে এটা দিয়ে যায়, সো এটার প্রতি আমার একটা সফট কর্নার আছে। ও আচ্ছা এই আচ্ছা, জন্য এটা আমি রাখছি। এটাতে সোফার কি কি কাজ করাইছিস? এটাতে সোফার হ্যান্ডেল দুটো চেঞ্জ করছি, আর তেমন কোনো কাজই করাই নাই। আচ্ছা, সো ইঞ্জিনের কাজ করাইতে হবে বোধহয়, যেহেতু 1,00,000+ হয়ে গেছে কিলোমিটার এটা, তাই না? তো ইঞ্জিনের কাজ করাবি। আর মাইলেজ কেমন পাইতেছি সেটা থেকে? মাশাআল্লাহ, খুব ভালো পাইতেছি। এটা লিটারে 45-50। 45-50 যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, অনেক ভালো যাচ্ছে। অনেক ইকোনমিক বাইক একটা, তেল খুব কম খায়। আর আমি দেখলাম স্পিডও 40+ উঠতেছে সোফার।
সো আই গেস ইঞ্জিন ঠিক করলে এটা আরও গতি আরও বেড়ে যাবে। ওকে, তাইলে আমরা এখন এটা টেস্ট রাইডে যাব ছোট্ট। সো আমরা এখন iSmart 3 টাকে টেস্ট রাইডে নিয়ে যাচ্ছি। গিয়ারগুলো একটু অন্য জায়গায়, সো আমার জন্য একটু ডিফারেন্ট। নট ব্যাড। ব্রেকিং is good too. থার্ড গিয়ারে চলতেছে, ইঞ্জিনের সাউন্ড একটু ডিফারেন্ট লাগতেছে এখন ফোর্থ গিয়ারে। সো এই বাইকটার বেশ কিছু কাজ আছে এবং এটা সাজেশনের জন্যই আমাকে ডাকছিল। সো আমার সাজেশনসগুলো যেগুলো থাকবে সেটা হলো অবভিয়াসলি ফার্স্টে এটার ইঞ্জিন খুলাইতে হবে, যেহেতু এটা 1,00,000+ কিলো চলে গেছে। ও এটার কোনো গিয়ার ইন্ডিকেটারও নাই, ওটা কোনো সমস্যা না। 1,00,000+ কিলো চলে গেছে। আর ইয়েস, সো এটার ইঞ্জিন খোলা মাস্ট, একটা মাস্টার সার্ভিস দিতে হবে। আর হলো কি জানি মাস্টার সার্ভিস, আর আই থিঙ্ক হ্যাঁ একটা মোবিল ড্রেন দিতে হবে, ভালো মতো একটা মোবিল ড্রেন দিতে হবে। আসলে তো দেখি ফার্স্ট গিয়ার এটার পিক আপ কেমন। ও ক্লাচটা এত টাইট করে রাখছে। থার্ড গিয়ারটা টানতে চাচ্ছে না, আবার টান দেয়, পাগলা টান দেয় হঠাৎ করে। সো ইয়েস, ক্রেজি বাইক। সো এটার একটা প্রপার মাস্টার সার্ভিস দিলে এই বাইকটা সেই আগের জৌলসটা ফিরে পাবে। তো হ্যাঁ, এই বাইকটা স্টিল ক্রেজি। ওকে, নিউট্রাল সামনে না? অনেক সুন্দর। ওকে, ও চাবি দিয়ে না, তো এটাও ঠিক করতে হবে না? ওকে। সো হ্যাঁ, ও এটা মিরপুর ডিওএইচএসের ভেতরে চালায়, আর বলা হয় নাই ও আমার ভাইগনা বাই রিলেশন। ও ইন্ডিকেটর সাউন্ড আছে, আমি চেক করিনি এটা, বাট হ্যাঁ বাইকটা থার্ড গিয়ারে হঠাৎ করে যে পাগলা টানটা দিল, ইট ডেফিনেটলি নিডস আ মাস্টার সার্ভিস। প্রবাবলি পিস্টনগুলোর অবস্থা ভালো না, কারণ বাইকটা অনেক দিন পরেও ছিল ওর ছোট চাচুর ডেথের পর। আর ও আমার বাইকটা, মানে আমার আগের বাইকটা ওয়ালটনটা যেইভাবে রিস্টোর করছিল, আমি প্রিটি শিওর ও এই বাইকটাকেও ওরকমই যত্ন সহকারে সুন্দর করে রিস্টোর করে নেবে। কিন্তু আমার কমপ্লেন ওখানে একটাই, সেটা হলো দ্য টুপি হেলমেটস। এই টুপি হেলমেটগুলো ইউজ করে আসলে সার্জেনের জন্য, আর আমরা মোটামুটি যারা বাইকিং করি আমরা হেলমেট ইউজ করি সেফটির জন্য। কাজে আমি ওকে অনেক ইনসিস্ট করতেছি
ভালো হেলমেট কেনার জন্য, কিন্তু ও বলতেছে, ও বলে যে আসলে ফুল হেলমেট পরে কমফোর্টেবল ফিল করে না। এবং ওকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আগে তো যখন আমি বাইক চালানো শিখছি তখন হেলমেট পরেই ড্রাইভ করা কমফোর্টেবল ফিল করতাম না। তারপরে হাফ হেলমেট পরে বাইক চালানো শিখলাম, তারপর ফুল হেলমেট পরে, তারপর ফিটেড হেলমেট পরে। সো ইটস এ প্রসেস। আর মেট্রো রেলের লাইনটা তো আসলে হেভি লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমরা এই মুহূর্তে যাচ্ছি নাস্তা করতে, অ্যান্ড আই এম ব্যাক এগেন। চা খাওয়ার পর্ব শেষ। আমাকে তো রাইড করতে দেখলেনি, বাইকটা খুব শর্ট একটা রাইড ছিল। সো এখন অমিকে রাইড করতে দেখেন। I think he was a little confused there. Nonetheless, ভালোই দেখলাম টানতেছে। আমি যখন পিছন থেকে সিএনজি হং করতেছে আমি সাইড দিয়ে দিছি, কারণ আমি ভাবছি যে অমি টানতে পারবে না, কিন্তু ঠিকই টেনে সিএনজিটার আগে চলে গেছিলো। সো আর ব্রেকিং সিস্টেমটাও দেখলাম ভালোই। আই গেস স্প্রিংগুলা একটু পুরান হয়ে গেছে দেখে তেল টেল দিতে হবে, অথবা মেকানিক ভালো বুঝবে অবভিয়াসলি। ওকে, আমরা ডিওএইচএস আবার ঢুকে গেছে। হ্যাঁ, ইটস আ ভেরি নাইস বাইক, ভালো মাইলেজ দিচ্ছে। নতুন কিনতে পারবেন নাকি এই মডেলটা আমার ঠিক জানা নাই, বাট হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কিনে আপনি একদম পুরো রিস্টোর করে নতুনের মতোই করে ফেলতে পারবেন, কোনো ওয়ারিজ নেই। ইন্ডিয়ান বাইক, সো এটার সমস্ত পার্টি পাওয়া যাবে। এরা হলো এরকম বাইক নিয়ে আমার বাইকের একটা পার্টস, ভাই রে ভাই, যদি আমার কিনতে হয় আমার যে কী অবস্থা হয়। কিন্তু ওর হেলমেটটা, মাই গুডনেস, ইট লুকস এ লিটল ফানি অ্যান্ড ইনএফিশিয়েন্ট, অনলি এফিশিয়েন্ট খালি আপনাকে সার্জেন্টের থেকে বাঁচানোর জন্য। ওয়াও, দিস ইজ এ বিউটিফুল মস্ক, আই এম প্রিটি শিওর। হ্যাঁ, উজুখানা, বিউটিফুল মস্ক, নাইস, সুন্দর। অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ। ওকে, আশা করি রিভিউটা ভালো লাগছে। আর সিন্স দিস ইজ মাই ফার্স্ট বাইক রিভিউ, ভুল ত্রুটি থাকবেই, আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, আমি কেন এমন একটা বাইক চুজ করলাম যেটা 1,00,000 কিলো চলে গেছে, 2014 মডেল, যেখানে আমি চাইলে ইজিলি যে কোনো ভালো মডেলের বাইক রিভিউ করতে পারতাম, R15 বলেন অথবা FZS বলেন। বাট আমার আসলে জিনিসপত্রের থেকে মানুষের ইমোশনসটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে। সো এই বাইকটা আমার ভাইগনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা ওর ছোটো চাচ্চুর বাইক ছিল, এবং ওর ছোটো চাচ্চু করোনা ভাইরাসে মারা যান। সবাই তার রুহের মাগফিরাত কামনা করবেন। আর হ্যাঁ, সো এই জন্যই ও আমার পুরান বাইকটা ছেড়ে দিয়েও এই বাইকটা ধরে রাখছে এবং রিস্টোর করে ফেলবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমার সাথে এ ব্যাপারেই কথা বলতে চাচ্ছিল যে কি কি পার্টস লাগবে, কোথা থেকে পাবে, কেমন খরচ পড়বে। সো অত তো এক্সপার্ট না, যতটুকু সাজেশন দেওয়া সম্ভব দিয়েছি। আই হোপ কাজে লাগে। ওকে নিয়ে একদিন বংশাল যাব, এবং ইনশাল্লাহ এইটা যখন কমপ্লিট হয়ে যাবে এই প্রজেক্টটা, তখনও আপনারা সেকেন্ড একটা রিভিউ পাবেন যে ডিফারেন্সটা কি হলো। সো মিরপুর থেকে
বনানী ঢুকে গেছি, 5 মিনিটের মতো লাগছে, 7:45-এ ঢুকে গেছিলাম। সো এই ব্লগটা আর বড় করব না, রাস্তা বেশ খালি পেয়েছিলাম এবং আশা করি বাসায় যাওয়া পর্যন্ত খালি পাবো। সো ব্লগটাতে যদি কিছু ভালো লাগে তাহলে ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড ইয়া ডু সাপোর্ট মি। আর আমার ভিডিও দেখতে থাকবেন, আমাকে হেল্প করতে থাকবেন। আপ টিল দেন, দিস ইজ ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড গবলিন সাইনিং আউট ফ্রম গুলশান 2। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends